নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মধ্যে আমরা চলে এলাম। ভিডিওটা পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে আমরা তিনজন, মেয়ে, আমি আর পাখি, আমরা মিলে আজকে যাব একটু ঘুরোঘুরো করতে। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির কাছেই আমাদের নিউ টাউন ইসকন মন্দিরে নতুন এটা শুরু হয়েছে, আরও কাজ চলছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু যতটুকু হয়েছে খুবই সুন্দর। বাড়ি থেকে 6 কিলোমিটার মতো আমরা গাড়ি চালিয়েই পৌঁছে গেলাম ইসকন মন্দিরের গ্রাউন্ডের মধ্যে। ওখানে গাড়িটা পার্কিং করে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে এখানে সাজানোর কাজও চলছে, দেখতেই পারবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এর মধ্যেই এখানে টুকটাক দোকানপাট, যেটা ইসকনের দোকান রয়েছে। দেখুন, এখানে আপনারা ঠাকুরের বিভিন্ন জিনিস, নিজেদের ঠাকুরের ব্যবহারের বিভিন্ন জিনিস আপনারা কিনতে পারবেন। এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন, এখানেই আপাতত ঠাকুরের বিগ্রহ রয়েছে। এখানে মহাপ্রসাদের জায়গাও রয়েছে, এখান থেকে আপনারা প্রসাদ কিনতেও পারবেন, যেরকম আর কি মায়াপুরে রয়েছে বা ইসকনের সমস্ত মন্দিরেই রয়েছে। এটা হচ্ছে আমাদের ইসকন মন্দির, খুব সুন্দর। যেটুখানি করেছে দেখে আপনাদের খুবই ভালো লাগবে এবং নিরিবিলিতে সময় কাটানোর জন্য একটা অসাধারণ জায়গা। এই হচ্ছে গোমাতাদের জায়গা, অর্থাৎ গোশালা। এখানে এসে আপনারা এদেরকে খাবার খাওয়াতে পারবেন। এখানে একটা কাউন্টার আছে, এখানে এই গোমাতাদের খাওয়ানোর জন্য কাউন্টার রয়েছে। আপনারা সেখানে থেকে খাবার নিয়ে এদেরকে খাওয়াতে পারবেন। অনেকগুলো গরুই রয়েছে এখানে, খুব সুন্দর। এরপর আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাব। এখনও পর্যন্ত ক্যামেরা অ্যালাউ আছে, তাই হয়তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি। ইসকনের বেশিরভাগ মন্দিরগুলোতে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই, তাই সেখানে ঠাকুর বিগ্রহ বা মন্দিরের ভেতরটাও আপনাদের সেইভাবে আপনারা দেখে থাকবেন না, যতটা নিজেরা গিয়ে দেখেন সেটাই। দেখুন কত সুন্দর। এখানে দুটি ঠাকুরের মূর্তি রয়েছে, প্রভুপাদেরও রয়েছে, ঠিক অন্যান্য ইসকন মন্দিরে যেরকম থাকে। দেখুন, বহু ভক্তপ্রাণ মানুষ ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ঠাকুরের ধ্যান জ্ঞান করছেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, ঠাকুরের কথা আলোচনা করছেন। কি সুন্দর লাগছে দেখুন, কত সুন্দর এদের সাজ পোশাক। এটাই মায়াপুর বা এই ইসকনের ঠাকুরের একটা বৈশিষ্ট্য। দেখেই আপনাদের আলাদা একটা ভক্তি আসবে। আপনারা এখানে আসতেই পারেন। সকাল 7:30টায় মন্দির খুলে যায়, দুপুর 1:30টা অবধি খোলা থাকে, আবার 1 ঘন্টা বন্ধ, তারপরে আবার খুলে যায় এই মন্দির। বিকেল 8:30টা অবধি খোলা থাকে। এখানে আপনারা এসে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এখানে আপনারা করতে পারেন। নির্দিষ্ট সময় রয়েছে। সকাল 8টায় এখানে ব্রেকফাস্ট হয়, 1:30টা থেকে 2টো লাঞ্চ হয়, আর ডিনার হয় সন্ধ্যে 7টা থেকে 8:30। আপনারা কুপন কেটে এখানে এই প্রসাদ নিতে পারেন। দেখুন, এখানে অনেক বড় গ্রাউন্ড, ওই যে প্যান্ডেলটা দেখছেন ওখানে প্রসাদ দেওয়া হয়। এই দেখে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ আবারও সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। টাটা।